মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে এই ইরানের মোস্তফা কামেনি, যিনি হচ্ছেন ইরানের তৃতীয়তম সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে বিবেচনা করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি, যিনি এই যুদ্ধে হারিয়েছেন তার মা বাবা, স্ত্রী, এক সন্তান, বোন, বোনের হাজবেন্ড এবং বোনের 2 সন্তান সহ পুরো পরিবারকে। শোকাহত এই মোস্তফা খামেনি কি পারবেন ইরানকে দক্ষ হাতে এগিয়ে নিয়ে যেতে? এই ভিডিওতে আমরা কথা বলবো তার জীবন, শিক্ষা, নেতৃত্ব আর আগামীর ইরানের ভবিষ্যৎ সম্পর্কে। মোস্তফা কামেনির জন্ম 1969 সালে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে। 1979 সালে ইরানি বিপ্লব যখন চরম তুঙ্গে, তখন মোস্তফা মাত্র 10 বছরের এক কিশোর। বাবার জেল জীবন, বোমা বিস্ফোরণে হাত হারানো, সব সংগ্রাম দেখেই বড় হয়েছেন তিনি। ফলে ছোটবেলা থেকেই তিনি সাধারণ কোনো রাজপুত্রের মতো নন, বরং গড়ে উঠেছেন একজন খাঁটি বিপ্লবী হিসেবে। ব্যক্তিগত জীবনে তিনি বেশ মৃতব্যয়ী এবং প্রচার বিমুখ মানুষ। তিনি শুধুমাত্র একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা বা প্রেসিডেন্টের ছেলে নন, তিনি তুখর জ্ঞানের অধিকারী একজন সত্যিকারের আলেম। ইরানের বিখ্যাত ধর্মীয় কেন্দ্র কোমে তিনি কয়েক দশক ধরে পড়াশোনা করেছেন। ইসলামের কঠিন সব বিষয়গুলো তার দখলে। বর্তমানে তিনি নিজেই সেখানে উচ্চতর ইসলামী আইন বা ফিকহ পড়ান। অত্যাধিক জ্ঞানের অধিকারী হয় তাকে উচ্চতর সম্মানজনক ডিগ্রি আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়, যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার প্রধান শর্ত। মোস্তফা কামেনির সবচেয়ে বড় শক্তি হলো তিনি সরাসরি রাজনীতিতে না এসেও ইরানের বিশাল সামরিক বাহিনী আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থার উপর বিশাল নিয়ন্ত্রণ রাখে। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধে সরাসরি অংশ নেওয়ায় সেনাবাহিনীর কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বাবার শাসন কার্যে গত 2 দশক ধরে তিনি প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন। এখন আসল প্রশ্ন হলো, তিনি কি পারবেন তার বাবার মতো করে ইরানকে শক্ত হাতে ধরে রাখতে? মোস্তফা আধুনিক প্রযুক্তি বান্ধব এবং সামরিক কৌশলে পারদর্শী। তিনি জানেন কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা আর যুদ্ধের দামামাকে মোকাবেলা করে ইরানকে এগিয়ে নিয়ে যেতে হয়। যদিও ইরানের ভিতরেই একটা গোষ্ঠী পশ্চিমা ইন্ধনে স্বৈরশাসক শাহের উত্তরসূরি রেজা পাহলভিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়, তবে মোস্তফা খামেনি যদি দক্ষ হাতে সবকিছু সামলাতে পারেন, তবে সেটাই হবে ইরানের জন্য মঙ্গলজনক। বিশ্লেষকরা মনে করেন বাবার মতো পাহাড়সম ব্যক্তিত্ব আর কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মোস্তফা খামেনির ভিতরে রয়েছে। আশা করা যায় তার নেতৃত্বে ইরান হয়তো আরও সামরিক শক্তি আর আধুনিক কূটনৈতিক কৌশলে বিশ্বমঞ্চে আবির্ভূত হবে।